কোকের বোতল নিয়ে নাচানাচি। 16 জন মেঝেতে আয়োজন করে খেতে বসে গেছে। খাওয়া নিয়েও হট্টগোল চলছে। সবার প্লেটে সালাদ, আমার প্লেটে কই? লিমিটেড একটা ফাজলামি থাকে। ওদিকে মশারি কে টাঙাবে তা নিয়ে ঝুটঝামেলা চলছে। মশারির রশি খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিস্টার্ব করিস না তো। টানে দেতালি তো বিষয় যাবে। ভাই কাম ছাড়তে গ্যাস নাই। বাসার গ্যাস সিলিন্ডারে নেই গ্যাস। রান্না করতে এই রাতে যেতে হলো আরেক বাসায়। গ্যাস কি নিজেদের ইয়েতে লাগায় রাখো নাকি তোমরা? গ্যাস থাকে না? তার আগে বাজারে গরু নাকি খাসি, ডিম কয়টা লাগবে এসব নিয়ে কয়েক দফা ফোনে চললো আলোচনা। তবে সেটা আলোচনা নাকি বাকবিতনটা এসব বোঝা গেল না। আচ্ছা দাদা বক বক করা বাদ দেন, বাজার লিখতো। তাহলে পোলাও নিচ্ছে হচ্ছে 3.5 কেজি। ব্যাচেলার বাসায় কিভাবে খায়, ঝগড়াঝাটি, খুনসুটি, ভালোবাসা, সিনিয়র জুনিয়র সম্পর্ক, খাওয়া, গোসল, ঘুম, এসব প্রতিদিনের ঘটনাগুলো কেমন হয় আপনাদের দেখাতে আমরা এসেছিলাম ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাড়িতে, যেখানে 8 তলা ভবনের পুরো বাড়িটায় থাকেন ব্যাচেলাররা। একবেলা তাদের সাথে না খেলে কি হয়? বাথরুমের টিস্যু নাই, বাথরুমের ময়লা জুতো কই? একটা আছে, একটা কই স্যান্ডেল। কয় বছরের বাচ্চা রুমেল? 3 বছরের বাচ্চা। হাই হাই দাদা, আমাদের তো জীবন শেষ। আপনার জুনিয়র বিয়ে করে একটা বাচ্চা আছে। 10 টাকা করতে দেবো ব্যাচেলার, আমার চাকরি বাকরি করি না তো। চাকরি বাকরি করলে না আপনাকে 20 টাকা বেশি দিয়ে দিতাম, কিন্তু মনে করেন না বাবা, কম দিনে আমি কম দিনে। ওদের সঙ্গে আমরাও বাজারে গেলাম। এই ফ্ল্যাটে মোট 15 জন থাকেন। তারা আমাদের আজ খাসির মাংস, পোলাও, ডিম, পায়েস খাওয়াবে। বাজার ঘুরে কেনাকাটা চলছে। ভাই আপনারা কত অর্ডার দেয় কম তো? মামা তেল দাম একটু কম রাখুন, অনেক কিছু নিব আপনার থেকে। তেল দিয়েন, তেলে 1.5 লিটারের তেল হয় মামা। 1 লিটার আর হাফ লিটার দেওয়া লাগবে। হয় কিভাবে? আচ্ছা আমি কইলাম 1 বোতলে 1.5 লিটার হয় কিনা? না 1 লিটার 2 লিটার 5 লিটার তেল দেন। বাজারে আসছ না, একদম প্রমাণ রে। বাজারে অনেকদিন মানে আসি না আমি। অনেকদিন কি? রুমমেটদের মধ্যে জাহিদ রান্না এক্সপার্ট, তাই পরিমাণ কোনটা রাতে কি লাগে এসব তার জানা। তারপরও বাজারে অনভিজ্ঞ তরুণ দলের একজন বারবার ফোন দিয়ে জানতে হচ্ছিল এটা নাকি ওটা কিনবো। নেটওয়ার্কের কারণে কথা কেটে কেটে যাচ্ছিল, তাই অপু মাঝে মধ্যে রেগেও যাচ্ছিল। এই রিকশাটা নেওয়া যায় নাকি? কোনটা? এটা না না, এটা দরকার নেই। এ মামা, কাকা কাকা কাকা, রিকশা কাকা। এটা তো 1130 লাগছে না? আর ওই খাসি মাংস কত ছিল? আমার হিসাব 2750 তো। 50 দিছস না? তুই তো দিছস। বাজার শেষে বাসায় যখন পৌঁছালাম তখন রাত 8টা। কাটাকাটি শুরু হলো, তবে কারো কাটাকাটি দেখে মনে হচ্ছিল অত্যাচার করছেন। যাই হোক, জাহিদ মোটামুটি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিলেন। চোখের জল নাকের জল এক করে ফেলেছি ভাই। এরা একজন এক একটি পরিবার থেকে এসেছেন, এটা ভাবার সুযোগ কম। মনে হলো এরাই একটি পরিবার। এই ঝগড়া, এই সাবান শ্যাম্পুর ব্যবহার নিয়ে কথা কাটাকাটি, আবার প্রেমিকা হারানোর কষ্টে বিভোর তরুণটাকে ডেকে নিয়ে বুঝিয়ে সুজিয়ে ভাত খাওয়ানোর মতো ঘটনাও আছে। এটা তো জীবন না, অবশ্যই এটা জীবন, কিন্তু জীবনের মধ্যেও তো তোমার ভাবতে হবে যে আমি কি ভুল করতেছি কিনা। কোনো তুমি হচ্ছে বিড়ি খাও, এটা না ছাড়তে পারো, ছাড়ো না। তুমি প্রেম করো, তুমি প্রেম করো, সমস্যা নাই। তুমি হচ্ছে গিয়া কি বলো এটারে, মানুষের লগে বেয়াদবি করো, চিন্তা করো, সমস্যা নাই। একটা জিনিস করো, তুমি 5 ওয়াক্ত নামাজটা করো। চুলা ধরাতে গিয়ে দেখা গেল চুলার পাশে লাইটার নেই। লাইটার করে লাইটার কে নিল? সিগারেট খেতে যে নিয়েছে অনুমান করে তাকে ধরা হলো। জুনিয়র ভাইরা সেই বড় ভাইকে বেশ শাসালো। তুষার ভাই, এভাবে বিড়ি খেলে কিভাবে হবে? লাইটারটা কই? লাইটারটা দেন। লাইটার উদ্ধার হওয়ার পরে চুলা জ্বালাতে গিয়ে চুলা জ্বলছে না। এবার উপায়, সিলিন্ডারে গ্যাস নেই। এটা যার দায়িত্ব তাকেও তুলোধনো করলো। আরে এত বড় আয়োজন, তোমাদের এতক্ষণ পরে গ্যাসের কথা মনে আসছে তোমার? এই তুই কথা বলিস না তো, চুপ থাক ভাই। মানে কি? বাজারটা সব আমি করছি। সলিউশন দাঁড়া লাগবে বেদ। যাই হোক, টেনশন করার দরকার নাই। এই শ্রমিকদের বাসায় যাই। যাক, উপায় খুঁজে বের করলো অনেক। 7 তলায় যাওয়া আসা আছে, এদের বন্ধুত্বও আছে ভালো। হাড়ি পাতিল সহ সবকিছু নিয়ে এবার গন্তব্য সেই বাসায়। রান্না চলুক, আমরা দেখি তাদের প্রতিদিনের জীবনযাপন। লাল হয় নাই, কিছু হয় নাই, দুধ লাল, সাদা দুধ দিয়ে পায়েস হয়? জীবনে তুই পায়েস রান্না করছো? এই পাপ দিছে কেন রে? কি রে? তুষার দিয়ে দুধ দিছে। সুখে থেকো, ভালো থেকো, রান্নার করতে মনে রেখো এই আমারে, নদীর পারে পাখির বাসা, মনে আমারে বড় আশা। প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয়। একদিন একজনের উপর দায়িত্ব পড়ে বাজার করার। গত শুক্রবার এই তো মেইন পয়েন্ট। এই জায়গায় বাজার তো আমরাও পারতাম না রে ভাই, আমরা তো যাই, আমরা তো শিখছি। ও যদি না যায় তাহলে শিখবে কিভাবে? গত শুক্রবার উঠছিল কি অনেক সকাল উঠছে। সমস্যা কি তোমার কি ম্যাচে থাকার ইচ্ছা নেই? তোমার পড়াশোনা বাকিরা কি, আমরা কি ফিল্ডিং মারি? চিন্তা করতেছেন, ওই তো মশা আমাদের খাই ফেলাইতেছে। এত মশা গুড নাইটের তেল শেষ হয়ে গেছে। সব মশা রুমে পাঠাও। এই আসো।
না তোমার কিন্তু এটাও শাস্তি। এটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে, তোমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, কষ্ট হলে উঠে বাজারটা তো করতে হবে। কিন্তু তাজা মাছ আর পচা মাছের পার্থক্য না বোঝা কয়েকজনকে প্রায় ঝাড়ি খেতে হয়। আলু পটল কিনতে গেলেও এদের নিয়ে বিপদ এমনই শুনলাম। অনেকে কি বাজার করছিল, পচা পচা টমেটো, পচা আসছে, পচা এই যে শশা, মাছ। আমি তো রেগুলার এরকম বাজার করি, তাহলে আমাকে বাজারে পাঠাও। রেগুলার বাজার তুমি করো নাকি? তো বাজার কে করে? তোমরা করো জানো নাকি? এই বেটা লোকটাই পচা, অনেক কি পচা মাছ আনছে, হ্যাঁ? ও পচা মাছ ও নিজের পকেটের থেকে টাকা দিবে, যা। আবার আমি কইছি দাদা, আবার কয় যে যেগুলো ভালো সেগুলো খাও, পচাগুলো ফেলি দাও। এমন গুণের জন্য মাঝে মধ্যে তারা বাজারের মতো ঝামেলা থেকে রেহাই পেয়ে যান। কয়েকজন সন্দেহ পোষণ করেন তারা ইচ্ছে করে পচা মাছ আনে না তো যাতে বাজার করতে না হয়। দাদা এই তাহলে দেখি এইভাবে- সত্য সত্য। আর অনেক হয়ে গেছে, এত মানা দিতেছে না। অনেক কই, অনেক কই, অনেক এই অনেক সমস্যা কি তোমার? অনেক কি প্রতিদিন তুমি পচা মাছ নিয়ে আসো, এটা কি? এটা কি আমাদের কি মনে হয় নিজে পচা মাছ খাওয়ার জন্য আমাদেরও পচা মাছ খাওয়া তুমি? আরে এই মাছ আমি আর বাজারই করব না। তুমি বাজার করো না, তোমার সামনে 6 মাস তুমি বাজার করো। বাজারও করব না, আরে ও কি এত বেয়াদব কেন? হ্যাঁ, বড় ভাইদের সম্মান হ্যাঁ? করে না। সিগারেট খেতে অ্যাশ ফেলে রাখা বড় ভাইটিকে নিয়ে বিপদ। অফিস থেকে ফিরে গান গাইতে গাইতে কাপড় চোপড় চেঞ্জ না করেই শুয়ে পড়েন সিগারেট জ্বালিয়ে। ধোঁয়া সহ্য করতে না পারা ছোট ভাইটি বহুবার নিষেধ করলেও লাভ হয় না। কি ব্যাপার ভাই, আইসে বিড়ি ধরাইলেন? আমার তো জানেনই তো বিড়িতে সমস্যা হয়, আমার ঠান্ডার সমস্যা, আমার শরীরটা আজকে একটু বেশি খারাপ। বিড়িটা একটু বাইরে দেখাইলে হইতো না? ম্যাচ ম্যাচ সব ফেলে দিয়েছি কিরে। তো তুই কি মানুষ? তুই কত, তুই যে আসলি অফিস থেকে আইসা যে ডিরেক্ট ব্যাগটা কি অবস্থা, লুঙ্গি ফুঙ্গি এখানে আবার এর মধ্যে আবার কি এসব ড্রেস মেসেজ এভাবে যে রেখেছিস তুই। আর এসব রুম টুম ছাড়ো দিস না, ছোট ভাই ওর বিড়ির গন্ধে ও রাতে ঘুমাইতে পারে না। এরকম করলে কীভাবে হবে? ওটা ধারও দিস না, বিড়ির অ্যাশটা ফেললে এখানে তো তুই একটা অ্যাশট্রে বানালি। এদের কেউ একজন আবার রাত জেগে অন্ধকার ব্যালকনিতে মশার সাথে যুদ্ধ করে কার সাথে যেন কথা বলে। সে কথাগুলো নাকি এত নিম্নস্বরে তার কিছুই লুকিয়ে উদ্ধার করতে পারেন না জুনিয়র ভাইরা। আচ্ছা, এই বিড়ি খাইছে কেটা? ওয়াশরুমে, ওয়াশরুমে বিড়ি খাইছে। মেজাজটা কেমন লাগে? ওয়াশরুমে বিড়ি খাওয়ার জায়গা? এই জাহিদ ভাই, ওয়াশরুমে বিড়ি খায় কেটা? এই ফ্ল্যাটে যারা আছেন তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। কয়েকজন বেসরকারি চাকরি করছেন। প্রতি রুমে 2 জন করে থাকেন। থাকা বাবদ দিতে হয় 4000 টাকা, আর দুবেলা খাবারের জন্য মোটামুটি 3000 টাকা। খাবারের বিলের 400-500 টাকা মাঝে মধ্যে উদ্ধার করা দুরূহ হয়ে পড়ে 2-1 জনের কাছ থেকে। চিপে চিপে তারপরেও সেটাকে বের করার দায়িত্ব নেয় ফ্ল্যাটের রিকভারি টিম। কবে দিছেন? আমি যে এই মাসে 1800 টাকা করে, এক একজন 3700-3800 টাকা করে, আপনি যে 1800 টাকা, আর সারাদিন যাই ওই কাসার জানে ভিডিও কলে কথা বলেন। ছোট ভাইয়ের নতুন সেমিস্টার শুরু হচ্ছে, সেটা নিয়ে বেশ সিরিয়াস। বড় ভাইয়ের এসব নিয়ে পাঙ্গা দেওয়ার দৃশ্যটা বেশ জমে উঠেছে। সেজন্যই তো আমাকে এখন পড়তে দিবেন। আপনার 3rd সেমিস্টারে পড়াশোনা করে এখন পাস তুই করছেন। জিরোত না পারছিস, তুই থার্মোডাইনামিক্স পড়তেছিস কেন? আমি তো এখন শিখছি। তাহলে ভাই আপনি আমাকে জিরোত লটা বুঝিয়ে দিন। জিরোত ল হচ্ছে না না না, এখানে না ভাই, আমি পড়তেছি ভাই তাপগতিবিদ। এখানে আমি আমার মেয়ে বন্ধু হলো না। থার্মোডাইনামিক্স কি হবে? এটা হচ্ছে তুমি শ্রমিক। হ্যাঁ, তোমার টেম্পারেচার কত? সাহিত্য চর্চা করা ছেলেটির ঘরের অবস্থা দেখুন। অনেক সময় বিছানার চাদর থাকে না, শার্ট প্যান্ট পরে থাকে বিছানায়। কলার ছোলা খাটের নিচে পচে দুর্গন্ধ পেরিয়েছে, সেসব নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সেই ঘর ঝাড় দিতে জুনিয়র ভাইটা বাধ্য হয়। সে তো এভাবে থাকতে পারে না। তোমার সুন্দর নামেন দিকে এই চামড়িটা আমি তুই এখানে আসছিস কেন? তো বল এখানে আমার তো অন্য মানুষ। কোন মানুষের কি হইছে? তুই আমার মতো এগুলো থাকবি? দাদা কি হয়েছে? সাহিত্য চর্চা করতে তাও করতে চাই। রাত 3টা বাজে সাহিত্য কিসের সাহিত্য? কয়টার সময় সাহিত্য? তুমি তো লুচ্চে সাহিত্যিক তুমি। আর রাত হলে গিটার চর্চা করা দ্বীপ কোনোদিন শোনাতে পারেনি গান। কিন্তু এই ফ্ল্যাটের কেউ কেউ তার গিটারের সুরে অত্যাচারিত হয়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে ঘুমানোর সাথে যুদ্ধ করে। এই তোর গান পাগলা, তোর গিটার মিটার খাইনি সারাদিন, এই তোর এইসব কিন্তু ভালো লাগে না। দুপুরবেলা খাই না, খালা আছে না। পুরো তো আমরা কেউ খাই না, অনেক বেজে কেক খাইতেছে। কোনা কেক আছে? হ্যাঁ, কেক খাই শালা। চুপি চুপি একা একা খেতে হলে দরজা বন্ধ করে খাও। এই অনেক কিসের কেক কই? কি কেক কোথায়? কেক এই যে কেক কালার কেক কেক কোথায়? কই বিস্কুট শেষ করে ফেলেছে। শেষ হয়ে গেছে। এই পাইছি। এই বের করো বের করো বের করো। যা আছে সব মাল বের করো, যা আছে সব বের করো, সব বের করো। খোলো খোলো খোলো। খাওয়া দাওয়া শেষ। আমারটা প্রেম প্রেম করলে খাবার পাওয়া যাবে। সারাদিন প্রেম করে করে বড় খাও, বড় খাও, দাও দাও মার দাও, দাও।
রাতে প্রায় ফিরতে দেরি হয় অপু আর অনেকের। দারোয়ানের কঠিন মূর্তি যাতে না দেখতে হয় তাই কিছু টিপস দিয়ে ম্যানেজ করে রাখে। আচ্ছা ঠিক আছে, বলবো সব ব্যাচেলার তো, ওরা তো আসলে আমি তারপরে বলবো বাইরে যেমন স্যান্ডেল না, ওই তাক কিনে রাখলে ভিতরে রাখলে তো হয়। আচ্ছা ঠিক আছে। রাতে মশারি টাঙানো নিয়ে মোটামুটি ইতিহাস আছে। কোনোদিন মশারির রশি নাই তো পেরেক খুলে পড়ে গেছে, আরেকজন নবাবী ভঙ্গিতে শুয়ে পড়েছে, হাত পা ধরে ভাই আজকে তুই একটু টাঙা, কাল আমি করে দেব। সেই কাল আর আসে না। এত গল্পের মধ্যে গরম গরম পোলাও আর খাসির মাংস রেডি। ডাইনিং টেবিল না, মেঝেতে বসে পড়লো সবাই, খাবার নিয়ে হইচই। যার ভাগ্যে যা যাবে তাই। আমি কারো প্লেট চিনি না, কারো কাছে কম গেলে বেশি গেলে আমি জানি না। মাঝে মাঝে বুয়াও উধাও হয়ে যায়। তখন এদের অবস্থা কি হয় সেটা বুঝতেই পারছেন। একদিনের ঘটনা, রাত 12টা অপুর মা ফোন দিয়েছে, বাবা রাতে কি খেয়েছো? অপু জানিয়েছিল ভাত, গরুর মাংস, আলু ভর্তা আর ডাল। ফোন রাখার পর অপুর একটু মন খারাপই হয়েছিল। মায়ের সাথে মিথ্যে কথা বলতে হলো, না বললে হয়তো আরো বিপদ। সারা রাত ঘুমোতে পারতো না, আমার ছেলেটা খায়নি, সারা রাত না খেয়ে ঘুমাবে এটা ভেবে কাঁদতো হয়তো। আজ বুয়া আসেনি, যে যার মতো বাইরে খেয়ে এসেছে। খাওয়া হয়নি অপুর, কারণ রাতে ফিরেছে, সে জানতো না। মাঝে মধ্যে দুই একটা মিথ্যা বাবা মাকে বলে এরা, বাবা মাকে ভালো রাখতে। এই জুলাই বিপ্লবে বাবা মাকে প্রায় সবাই বলেছে মা ভালো আছি, আমরা বাসায় আছি। আসলে অপুদের অনেকেই তখন রাজপথে। অনেক আর রুমেল থাকে এই কক্ষে। রুমেল নাক ডাকে, সে নাক ডাকা নাকি ভয়ঙ্কর লেভেলে, মনে হবে লঞ্চ চলছে। অনেক মানিয়ে নেয়, দুজনের ছোটবেলার বন্ধু, দুজনের বাড়ি কিশোরগঞ্জ। আমার টাকা। ঘুমের মধ্যে লুঙ্গি সামলাতে না পারা হিমেলকে পরদিন পুরো ফ্ল্যাটের সবাইকে খাওয়াতে হয়েছে, কারণ ছোট ভাই সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে ব্ল্যাকমেল করেছে। খাওয়ানোর শর্তে ডিলিট করা হয়েছে। আর দেখ বন্ধু, তুই তো এখানে থাকিস, তোর যদি যখন তোর মনে কর একটা শ্যাম্পু কিনা লাগবে, তোর যখন একটু খাইতে মন চায় আমাকে বলবে, আমরা খাওয়াবো। তোর টাকা মনে কর ব্যাংকে থাকলো, তো যখন যেটা মন চায় তুই এখান থেকে টাকা দিয়ে তুই খাবি। সামনে আসছে রোজা। রোজায় সেহরির আয়োজনটাও দারুণ উপভোগের। কেউ উঠতে না চাইলে জগের পানিতে ভেজে পুরো বিছানা। আর ইফতার, পুরো ব্যাচেলার পরিবারটাই একটা দারুণ আয়োজন। সবাই মিলে এটা ওটা বানানোর চেষ্টা। রান্নাঘরে কোনোদিন যে ঢোকেনি, ইফতারে সেও রাঁধুনি হয়ে যায়। কোনো দিন ছোলা পেঁয়াজু আসে দোকান থেকে। ঈদে ফাঁকা পড়ে থাকে পুরো ফ্ল্যাট, আলো জ্বলে না। সবাই এই পরিবার রেখে ফিরে যায় বাবা মায়ের কাছে। এটাই ব্যাচেলার পরিবার। একদিন হয়তো এই পরিবার ভেঙে যাবে, হয়তো 5 বছর পরে নিজের পরিবার, স্ত্রী, সন্তান হবে। তখন ব্যাচেলার পরিবারকে কোনো এক রাতে খুব মনে পড়বে। আবার যদি একদিনের জন্য ফিরে যেতে পারতাম, সে ফেরা আর হবে না। বাসা থেকে আসলাম, আইসা থেকে যদি পাপড় টাপড় যদি হারায় যায়, ড্রেস থাকে না, এই থাকে না, খাবার নিয়ে আসলে একদিনে সব শেষ করে ফেলিস। নতুন ব্যাচেলাররা আবার নতুন স্বপ্ন নিয়ে উঠবে ফ্ল্যাটে। আবারও তাদের এমন উচ্ছ্বাসে জমে থাকবে পুরো ঘর। মাসে এমন একটা আয়োজন তারাও হয়তো করবে। বিদায় ব্যাচেলার ফ্ল্যাট।